তো অনেকেই আমাকে প্রায় ভিডিওতেই কমেন্ট করো যে দিদিভাই তুমি এত সারাদিন কাজ করো, তোমার কষ্ট হয় না? দেখো, প্রথমত তোমাদেরকে বলি যে নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। না হয়তো কে করে দেবে বলো নিজের কাজ? আর সত্যি কথা বলতে আমার কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে। কিন্তু দিন শেষে হয়তো আমার একটু কষ্ট হয়, যখন বিছানাতে শুই তখন যেন আর শরীর টানে না। কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। আর অনেকেই বলে যে তোমাদের বাড়িতে কিসের এত কাজ। তো তাদেরকে বলি একদিন এসে আমাদের বাড়িতে দেখো যে আমরা সকাল থেকে কতটা পরিমাণে কাজ করি। আমাদের বাড়িতে যে কজন লোক আছে সবাই কিন্তু খুব ব্যস্ত থাকে সকাল থেকে রাত পর্যন্ত। তোমরা না দেখলে বুঝতে পারবে না। তারই মধ্যে কিন্তু আবার ভিডিওগুলোকেও আপলোড করি, আর শুধু তো আপলোড করে দিলে হয় না, এর পিছনে অনেক খাটুনিও আছে। আমি করি তো তাই জানি। এই যে দেখো না, আমি কিন্তু এখনো পর্যন্ত বিছানাতে শুইনি, এখন কিন্তু বাজে 3:45 আর আমি কিন্তু বসে বসে এই ভিডিওগুলোকে এডিট করছি আর ভয়েস দিচ্ছি। সংসারের সমস্ত কাজ মেনটেন করে তবেই তো করছি, না কি আমাদের কাজগুলো অন্য কেউ করে দিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে না একটা কাজ যে একবার হয়ে যাবে তার কোনো সিস্টেম নেই, মানে একটা কাজ ডবল ডবল করে করতে লাগে। ঘর ঝাড় যে কতবার দিতে হয় তার ঠিক নেই, আর কতবার যে ঘর মুছতে হয় তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর তারপরে ছাড়াও রান্নাবান্নার কথা, আর বাবুরা তো আছেই। তাদের খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়াশোনা এসব তো রয়েইছে। যাই হোক, এইভাবেই কিন্তু কেটে যায় আমাদের সারা দিন। তো কাল থেকে যে হারে বৃষ্টিটা হলো, জামা কাপড় কিন্তু কিছুই শুকনো হয়নি। তো জামা কাপড়গুলো কিন্তু আমি ভিতরের ঘরে মেলে দিয়েছিলাম, আর এখন অনেকটা রোদ বেরিয়েছে বলে ছাদের মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় দিয়েও দিয়েছিলাম। আর এতক্ষণে শুকনো হয়ে গেছে। আমি কিন্তু রান্না বান্না করতে করতে দেখো চলে এসেছিলাম জামা কাপড়গুলোকে তুলতে। আর আজকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, এত সুন্দর রোদ বেরিয়েছে যে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এইগুলো কিন্তু এখন তুলে নিয়ে গিয়ে আবার ভাঁজ করতে হবে, যে যার জায়গায় জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখতে হবে। কি আর করা যাবে, সারাদিন কাজের পর কাজ চলতেই থাকে।